দেখ কোয়াড্রেটিক টার্মটা কখন ইউজ করে, ফার্স্টে এটা আমরা ডিসকাস করি যে কোয়াড্রেটিক টার্মটাকে কখন ইউজ করা হয়। কোয়াড্রেটিক টার্মটা ইউজ করব যখন ভ্যারিয়েবলটার হাইয়েস্ট পাওয়ার হবে কত 2। হাইয়েস্ট পাওয়ার যদি কত হয় 2 হয়, তারপরে আমরা ওই জিনিসটাকে বলি হচ্ছে কোয়াড্রেটিক। হাইয়েস্ট পাওয়ার 3 হলে কিউবিক, হাইয়েস্ট পাওয়ার 4 হলে পরে বাই কোয়াড্রেটিক। ঠিক আছে, এভাবে টার্মিনোলজিগুলো আসতে থাকে। তো আমাদের এখানে যে চ্যাপ্টারটার নামের থেকে বোঝা যাচ্ছে কাজ কি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস, মানে এখানে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত হওয়া উচিত 2। তাহলে ভ্যারিয়েবল সাপোজ এক্স, তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, মানে এক্স স্কোয়ারই হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি টার্ম। ঠিক আছে, এক্স স্কোয়ারই হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি টার্ম। ক্লাস 9-এ আমাদের পলিনোমিয়ালস বলে একটা চ্যাপ্টার ছিল। ঠিক আছে, তো পলিনোমিয়ালস এর মধ্যে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কিউবিক এক্সপ্রেশন এগুলো সব নিয়ে কাজ করেছি। দেখেছি যে ওগুলোকে এফএক্স ধরা হতো, fx equals to some quadratic expression or cubic equation or biquadratic expression এরকম ধরা হতো। যে পলিনোমিয়াল হয় পলিনোমিয়ালকে fx gx hx এভাবে অ্যাজিউম করা হয়। তো সেখানে আমাদেরকে কোয়াড্রেটিক যে এক্সপ্রেশন ছিল, এক্সপ্রেশন একটা হয় এক্সপ্রেশন, একটা হয় ইকুয়েশন। ঠিক আছে, দুটো কথা হয়। এক্সপ্রেশন কি জিনিস, যেটার মধ্যে শুধুমাত্র ভ্যারিয়েবল দিয়ে একটা কি ফিগার লেখা থাকে। ঠিক আছে, কোনো ওখানে ইকুয়াল টু সাইন থাকে না। আর যদি ওই ফিগারটার সাথে আমি ইকুয়াল টু সামথিং নিয়ে নিই, ইকুয়াল টু দিয়ে সামথিং, জিরো হোক জিরো না হোক অন্য যে কোনো নাম্বার হোক, ইকুয়াল টু দিয়ে যদি কোনো সামথিং নিই তাহলে ওটা হয়ে যায় ইকুয়েশন। মানে যে এক্সপ্রেশনের মধ্যে ইকুয়াল টু সাইন ইনক্লুড থাকে, যে এক্সপ্রেশনটার মানে ইন বিটুইন সাম এক্সপ্রেশন তুই ইকুয়াল টু সাইন যদি দেখতে পাস, তাহলে সেই এক্সপ্রেশনকে বলা হবে কি ইকুয়েশন। আমাদের এখানে কাজ হচ্ছে ইকুয়েশনস দের নিয়ে, এর আগে তোরা কাজ করেছিস এক্সপ্রেশনস দের নিয়ে। ঠিক আছে, তো বাই কোয়াড্রেটিক ইকুয়েশন কি ছিল বা এক্সপ্রেশন কি ছিল, বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন ছিল কিছুটা এরকম দেখতে। দেখ ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা ছিল বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন। কি বলা হতো যে এখানে এটাকে বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন বলা হবে ইফ a is not equals to 0, মানে a এর ভ্যালু 0 হওয়া যাবে না। কোশ্চেন হচ্ছে কেন যাবে না, আমি কিন্তু এখনো ইকুয়েশনে আসিনি, আমি এক্সপ্রেশনস নিয়ে বলছি। এখানে বলা হতো যে এইটাকে বলা হবে বাই কোয়াড্রেটিক কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি এর ভ্যালু কি না হয়, 0 না হয়। কোশ্চেন হচ্ছে এর ভ্যালু 0 হলে প্রবলেম কি, এর ভ্যালু যদি ইনকেস 0 হয়ে যায়, 0 হলে সমস্যাটা কি হবে, তাহলে ওটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। লিনিয়ার বলতে যেখানে হাইয়েস্ট ডিগ্রি টার্ম হবে হচ্ছে এক্স। ঠিক আছে, যেখানে হাইয়েস্ট ডিগ্রি টার্ম কত হবে, এক্স হবে। আমি এর আগে কি বললাম, হাইয়েস্ট ডিগ্রি টার্ম কি ছিল, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যদি হাইয়েস্ট ডিগ্রি টার্ম হয় তাহলে কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এক্স যদি হাইয়েস্ট ডিগ্রি টার্ম হয় তাহলে পরে ওটাকে বলা হবে লিনিয়ার এক্সপ্রেশন। কথাটা ক্লিয়ার? তাহলে যেটা সমারোহ বললো একদম ঠিক বলেছে, যদি এ 0 হয়ে যায়, ইন কেস যদি এ 0 হয়, এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এখন 0-র সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে কি হয়, 0ই হয়। তাহলে 0 প্লাস বিএক্স প্লাস সি, আর 0-র সাথে কোনো কিছু অ্যাড করলে ওই নাম্বারটাই আসে, মানে বিএক্স প্লাস সি। হয়ে গেল না এটা লিনিয়ার হাইয়েস্ট ডিগ্রি টার্ম। তাহলে এক্স হচ্ছে না, এক্স স্কোয়ার কি আর থাকলো রে রুদ্র, এক্স স্কোয়ার থাকলো না। তার মানে বিএক্স প্লাস সি, মানে এটা লিনিয়ার হয়ে গেল। কথাটা ক্লিয়ার? তাহলে পরে এই যে এক্সপ্রেশনটা, এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন হবে যদি এর ভ্যালু কি না হয়, 0 হয় না। বাকি সব ভ্যালু চলবে, পজিটিভ নেগেটিভ সব চলবে, কিন্তু 0 যাতে না হয়। ক্লিয়ার? এখন এই এক্সপ্রেশন থেকে আমরা পাবো ইকুয়েশন, বুঝলি? এই এক্সপ্রেশন থেকে ইকুয়েশন পাবো কি করে, জাস্ট ইকুয়াল টু 0। আমি কি বললাম, যে এক্সপ্রেশনের মধ্যে ইকুয়াল টু সাইন থাকে সেটাকেই বলা হয় ইকুয়েশন। তাহলে এই যে হয়ে গেল ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল। তো দেখ কোয়াড্রেটিক ইকুয়েশন ওয়ান ভ্যারিয়েবলও হয়, টু ভ্যারিয়েবলও হয়, থ্রি ভ্যারিয়েবলও হয়। আমাদের স্টাডি করতে হবে সিঙ্গেল ভ্যারিয়েবলে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সিঙ্গেল ভ্যারিয়েবল মানে কি, এখানে ভ্যারিয়েবল বলতে শুধু একজনই থাকবে। যেমন ধরে নে কথা এখানে এখানে ভ্যারিয়েবল কে, এক্স হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এক্স ছাড়া তো অন্য কাউকে ভ্যারিয়েবল এখানে ক্লেম করা হচ্ছে না। এখানে এবিসি কে, আমি শুরুতেই বলে দিই, এবিসি কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে আমাদের। তাহলে এবিসি যদি কনস্ট্যান্ট হয়, ভ্যারিয়েবল হিসেবে শুধু এক্স কে দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এক্স ভ্যারিয়েবল, এই জন্য এটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন সিঙ্গেল ভ্যারিয়েবল বা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। কথাটা ক্লিয়ার? ওকে, এখন এক্সাম্পল খুদি। যেমন ধরে নে কথা এই যে এটা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। তো যে এক্সাম্পলটা লিখলাম, এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম কত, 2, আর এখানে ভ্যারিয়েবল কয়টা, একটাই।
তাহলে পরে এটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ক্লিয়ার? এখন এটাকে এই যে তুই ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস, এই ইকুয়েশন আমরা ছোট থেকে ক্লাস 8 থেকে শিখেছি যে যখনই একটা ইকুয়েশন আসে ওই ইকুয়েশনকে সলভ করা যায়। সলভ করা মানে এক্স এর ভ্যালু বের করা। তো এখানে যেমন একটা এক্স এর ইকুয়েশন আসলো, তাহলে এটাকে আমি সলভ করতে পারবো, মানে এক্স এর ভ্যালু বের করতে পারবো যে হোয়াট উইল বি দ্য ভ্যালুস অফ এক্স। ঠিক আছে? তো এক্স এর ভ্যালু গুলোকে আমরা ইভ্যালুয়েট করতে পারবো কি করে? দেখ, আমাদের কাছে একটা টেকনিক শেখা আছে ক্লাস 8 থেকে, 8এও শিখেছি 9এও শিখেছি, তার নাম হচ্ছে মিডল টার্ম টেকনিক। জানিস তো? তো মিডল টার্ম টেকনিক আমরা কি করি, যে মিডলের যে নাম্বারটা দেখতে পাচ্ছি ওই নাম্বারটাকে আইদার দুটো নাম্বারের সাম অর দুটো নাম্বারের সাবট্রাকশন, এই ফরম্যাটে এক্সপ্রেস করা হয়। তো এখানে আমি যদি মিডল টার্মটা, তোরা জানিস মিডল টার্মটা কি করে করতে হয়, এখানে যদি মিডল টার্ম অ্যাপ্লাই করি তাহলে কি করব? বল না, বল, যেটা ইচ্ছে বল। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1, ইয়েস, 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা ইকুয়াল টু 0। ঠিক, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। গুণ করে দেখ, এখানে এক্স স্কোয়ার প্লাস কত 2x প্লাস এক্স প্লাস 2, এটা ইকুয়াল টু 0। আমরা মিডল টার্ম করতে জানি, আমরা জানি যে এখানে কি হয়, এক্স কমন যায়। তো এক্স কমন নিলাম, কত পরে থাকলো এক্স প্লাস 2। পরের দুটো থেকে তো কোনো কিছু কমন যাচ্ছে না, কিন্তু কমন নিতে হবে কত 1, তাহলে 1 কমন নিলাম, পরে থাকলো এক্স প্লাস 2, এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, এটা ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে? এত দূর অব্দি আমরা মিডল টার্মে করতাম, ক্লাস 9-এ এত দূর অব্দি আমরা মিডল টার্মে করতাম। আমরা এখন কি যাচ্ছি, এক্স এর ভ্যালু ডিটারমাইন করতে যাচ্ছি, হোয়াট উইল বি দ্য ভ্যালুস অফ এক্স, এটা জানতে যাচ্ছি। তার জন্য কি করব, দেখ আমরা ছোটবেলার একটা কনসেপ্টকে অ্যাপ্লাই করব। কনসেপ্টটা কি, যে যদি দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট 0 হয়, দুটো নাম্বার আছে বা দুটো এক্সপ্রেশন আছে, তাদেরকে মাল্টিপ্লাই করছি, অ্যান্সারটা কত হচ্ছে 0 হচ্ছে, ওটা কখন হতে পারে স্নিগ্ধা? যখন একটা জিরো হবে, মানে আইদার অফ দেম ইজ 0, আইদার অফ দেম ইজ 0। কথাটা হচ্ছে যে যদি দুজনের মধ্যে কোনো একজন 0 হয় অ্যাট লিস্ট, তাহলে পরে মাল্টিপ্লিকেশন অ্যান্সারটা, দ্যাট ইজ প্রোডাক্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিকই বলছিস। ঠিক আছে? তাহলে পরে এখানে এরা দুজন মাল্টিপ্লাই হচ্ছে, অ্যান্সারটা 0 হচ্ছে, কখন হবে, যখন আইদার অফ দেম ইজ 0। আইদার বলতে আইদার এক্স প্লাস 2 এটা 0, অর এক্স প্লাস 1 এটা 0। দুজনের মধ্যে যদি কোনো একজন 0 হয় তবে এটা কিন্তু 0 হবে। আমরা মনে করার চেষ্টা করি আমরা কি করার চেষ্টা, শুরু থেকে কি করছিলাম, আমরা শুরু থেকে এক্স এর ভ্যালু বের করছিলাম, হোয়াট উইল বি দ্য ভ্যালুস অফ এক্স, এটাই আমাদের কোশ্চেন ছিল। তাহলে দেখ, এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু পাচ্ছি, কত পাচ্ছি -2, অর এখান থেকে -1। তাহলে এক্স এর ভ্যালু গুলো হচ্ছে -2 আর -1, মানে এই ইকুয়েশনকে সলভ করে এক্স এর ভ্যালু পাওয়া গেল -2 আর -1। ক্লিয়ার? এই যে -2 আর -1, এদেরকে বলা হবে রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন। রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, গিভেন ইকুয়েশন। এই যে দুটো ভ্যালু দেখতে পাচ্ছিস, এই দুটো ভ্যালুকে বলা হবে রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন। ক্লিয়ার? তো এই যে এক্স এর ভ্যালু ডিটারমিনেশন, সলভ করা ইকুয়েশনকে, রুট ডিটারমাইন করা, তিনটা কোশ্চেনই সেম। ঠিক আছে? তিনটাই সেম কোশ্চেন। যে তোমাকে যদি বলে রুট বের করতে, তাহলেও তুমি যা করবা, তোমাকে যদি সলভ করতে বলে তাহলেও তোমাকে সেম কাজ করতে হবে, যদি বলে এক্স এর ভ্যালু ডিটারমাইন করতে তাহলেও তোমাকে সেম কাজ করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এক্স এর এই এক একটা ভ্যালুকে বলা হবে রুট। তার মানে এই ইকুয়েশনটা, এটা ছিল আমাদের স্টার্টিং ইকুয়েশন, এটা যেটাকে বক্স করছি, এটা ছিল আমাদের স্টার্টিং ইকুয়েশন। এই ইকুয়েশনে কতগুলো রুট পাওয়া গেল, এই ইকুয়েশনের ডিগ্রি কত ছিল? তাহলে এটা মনে রাখতে হবে যে 2 ডিগ্রি ইকুয়েশনের রুটসও দুটোই হয়। ঠিক আছে? 3 ডিগ্রি ইকুয়েশন হলে রুটসও 3টে বের হবে, 1 ডিগ্রি ইকুয়েশন হলে রুট একটাই বের হবে। মাথায় রাখতে হবে ডিগ্রি যত ইকুয়েশনের, রুটসও ততগুলোই, মানে নাম্বার অফ রুটস আর ডিগ্রি অফ এ ইকুয়েশন দুটো কি হয়, সেম হয়। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেল আমাদের, যে দুটো অ্যাকচুয়ালি হলো, এক নাম্বার যে নাম্বার অফ রুটস, number of roots of some equation is equals to degree of that equation, degree of that equation। এটা আমাদের এক নম্বর পয়েন্ট হলো। আর 2 নম্বর, roots of any quadratic equation has কতগুলো রুটস, 2 রুটস, অলওয়েজ 2 রুটস। ঠিক আছে?
মাথায় রাখতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশনের অলওয়েজ দুটো করে রুট থাকে, ঠিক আছে তাই না স্নিগ্ধা? কোয়াড্রেটিক ইকুয়েশনের অলওয়েজ দুটো করে রুট থাকে। হলো? আচ্ছা দেখ, এই টপিকটা কিন্তু মনে রাখা খুব দরকার যে কোয়াড্রেটিক ইকুয়েশন অলওয়েজ দুটো রুট থাকে, ঠিক আছে? কেন? তার কারণ আছে। দেখ এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ কি না? এই ইকুয়েশনটার মধ্যে একটাই ভ্যারিয়েবল তো নাকি দুটো ভ্যারিয়েবল? একটাই ভ্যারিয়েবল। এর ডিগ্রি 2 তো, হাইয়েস্ট ডিগ্রি টার্ম 2 তো, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। তো এটাকেও আমরা মিডল টার্ম করতে পারবো তো? পারবো কি না পারবো না? হ্যাঁ, পারবো। কত প্লাস কত? 1 plus 1 1 plus 1 into x plus 1 equals to 0. তাহলে এখানে দেখ x plus x square plus x plus 1 এটা equal to 0। প্রথম দুটো থেকে x কমন নিলে x plus 1, পরের দুটো থেকে 1 কমন নিলে x plus 1 is equal to 0। তার মানে x plus 1 into x plus 1 এটা equal to 0। বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে x plus 1 whole square, এটা equal to 0। বেসিক্যালি হয়ে গেল কি x plus 1 whole square equal to 0। তুই দরকার হলে এখান থেকে ডিরেক্টলি এখানেও আসতে পারতিস। তুই যদি একবার মনে করতিস যে a plus b whole square ফর্মুলাটা কি, ঠিক আছে? a plus b whole square ফর্মুলাকে অ্যাপ্লাই করেও তুই এখানে আসতে পারতিস, বাট স্টিল আমি মিডল টার্ম দিয়ে দেখালাম। হলো? এখন x plus 1 whole square equal to 0 এরকম জিনিস তো এর আগেও তোরা করেছিস। এর পরের স্টেপটা আমরা কি করি? x plus 1 whole square equals to 0 বের করতে হবে x এর ভ্যালু। তার মানে এর পরের স্টেপ আমার কি করা উচিত? x plus 1 whole square is equal to 0 একটা ইকুয়েশন আসলো। তাহলে এরপরে আমার কি করা উচিত? এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে। কি করব? একদম ঠিক, x plus 1 equal to 0। তার মানে বাট কোশ্চেন হচ্ছে আমি কি ঠিক করলাম? মানে এটা কি ছিল? কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল। আমরা নোট 2 তে কি পেয়েছি যে কোয়াড্রেটিক ইকুয়েশনে কয়টা রুট থাকে? দুটো। রুট মানেই হচ্ছে x এর ভ্যালু। তাহলে x এর দুটো ভ্যালু আসা উচিত ছিল। আমার কয়টা ভ্যালু আসছে? তাহলে এখানে তো দুটো ভ্যালু আসলো না। তাহলে এই নোটটা কি ঠিক হলো? আইদার এই নোটটা ভুল বা আমি অঙ্কটা কিছু ভুল করেছি, দুটোর মধ্যে কোনো একটা। তো তোকে আমি বলি আমার নোটে কোনো ভুল নাই। তাহলে প্রবলেমটা কোন জায়গায় ভুল হলো? কোশ্চেন হচ্ছে এটা, প্রবলেমটার মধ্যে কোন জায়গায় ভুল হলো? কেন দুটো রুট আসলো না, কেন একটাই রুট আসলো? সিম্পল কারণ হচ্ছে আমি বলেছি যে দুটো রুট আসবে, আমি এটা বলিনি যে দুটো ডিস্টিংক্ট রুট আসবে। এরকম হতে পারে দুটো সেম রুট আসলো। তার মানে এখানে এক্স এর ভ্যালু যে -1 আসছে, আরেকটা রুটের ভ্যালুও -1, ঠিক আছে? দুটো রুটের ভ্যালু হচ্ছে -1। আমি তোকে বলিনি যে দুটো ডিফারেন্ট রুট আসবে, দুটো সেমও তো হতে পারে। আমি বলেছি জাস্ট দুটো রুট আসবে, তাই না? তাহলে এটুকুন মাথায় রাখতে হবে যে দুটো রুটের ভ্যালু ইকুয়াল হতে পারে, ডিস্টিংক্ট হতে পারে, ঠিক আছে? ইকুয়াল যদি হয় তাহলে তোমার শেষে এরকম ঘটনা ঘটবে, ঠিক আছে? তো এই জায়গায় দেখে ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে জাস্ট যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাকে আবার রিপিট করে লিখতে হবে। ক্লিয়ার? এই হলো রুটের গল্প। এখন আমাদের এই যে কোশ্চেন হচ্ছে যে কেন আমি শুধু এই দুটো নাম্বারকে রুট বলছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কেন এই -1 আর -2 আর -1 এদের দুজনকে এই ইকুয়েশনের রুট বলা হচ্ছে। তার কারণটা আমি পলিনোমিয়াল দিয়ে বোঝাতে পারবো, ঠিক আছে? পলিনোমিয়াল মনে পড়ে? পলিনোমিয়ালে আমরা এই যে এক্সপ্রেশন, তখন আর ইকুয়েশন নেওয়া যায় না, তখন এক্সপ্রেশন নিতে লাগে। লেফট লেফট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি সেটাকে কিছু একটা নাম দিতাম, f(x) or g(x) or h(x) কিছু একটা নাম দিতাম, মনে পড়ে? তা আমি অ্যাজিউম করলাম যে f(x) এটা হচ্ছে x² + 3x + 2। এই যে এটা মনে রাখতে হবে রুট কি কি এসছে, রুট এসছে -1 আর -2, ঠিক আছে? এর x এর ভ্যালু গুলো সলভ করে x এর ভ্যালু এসছে -1 আর -2। ওকে, এখানে f(x) = x² + 3x + 2, ঠিক না? এখানে x এর জায়গায় আমি কি কি নাম্বার বসাতে পারি? ইন প্লেস অফ x, x হচ্ছে এক একটা নাম্বার। x কে কেন ভ্যারিয়েবল বলা হচ্ছে?
কারণ এর যে ভ্যালু সেই ভ্যালুগুলো ভ্যারি করে, দ্যাটস ওয়াই এটাকে ভ্যারিয়েবল বলা হয়, ঠিক আছে? সো এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর ভ্যালু কি কি হতে পারে? এখানে ভ্যালু বলতে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি কি পুট করা যেতে পারে? না, এক্স এর ভ্যালু আমি যা খুশি তাই বসাতে পারি, ঠিক আছে? ইন প্লেস অফ এক্স আমার যেটা নাম্বার ইচ্ছা করে সেই নাম্বারটা বসাতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ডিফারেন্ট নাম্বারের জন্য ভ্যালুগুলো আমি আলাদা আলাদা পেতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল, কেউ যদি চায় এখানে এক্স এর জায়গায় জিরো বসাতে পারে, ইন প্লেস অফ এক্স জিরো বসিয়ে দিতে পারে। ইন প্লেস অফ এক্স যদি জিরো বসায় তাহলে এফ জিরোর মান পাওয়া যাবে, কত পাওয়া যাবে এফ জিরো ভ্যালু? ওকে, কেউ চাইলে পরে এক্স এর প্লেসে ওয়ান বসাতে পারে, ওয়ান বসালে ইন প্লেস অফ এক্স যদি ওয়ান বসানো হয় 6, ইন প্লেস অফ এক্স যদি মাইনাস ওয়ান বসানো হয়, ইন প্লেস অফ এক্স যদি মাইনাস ওয়ান বসানো হয় 0, ঠিক আছে? দেখ এফ অফ ফাইভ যদি আবার নেই কি হবে? ফাইভ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফাইভ প্লাস টু, মানে 25 প্লাস 15 প্লাস টু, 25 প্লাস 15 40, 40 প্লাস টু 42 হলো। এফ অফ মাইনাস টু এটাকে যদি তুই হিসাব করিস তোর আবার আসবে জিরো। এফ অফ মাইনাস থ্রি, এখন তোরা বলবি যে স্যার নেগেটিভ গুলো নিলে জিরো আসবে, আমি দেখবো তাহলে এফ অফ মাইনাস থ্রি তে কত আসে। এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে? মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস টু, ঠিক আছে? মাইনাস থ্রি এর স্কোয়ার কত হয়ে যায়? 9 হয়। থ্রি ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস টু ক্যান্সেল ইজ ইকুয়াল টু টু। একটা জিনিস অবজার্ভ কর, সেটা হচ্ছে এতগুলো যে নাম্বার বসালাম শুধু দুটো জায়গাতে জিরো আসলো, কোন কোন? মাইনাস ওয়ান আর মাইনাস টুর জন্য। এই একটা যুক্তি আছে যে তুই এখানে এক্স এর জায়গায় যে কোনো নাম্বার বসা, যে কোনো নাম্বার বসা, তোর কখনোই ভ্যালুটা জিরো আসবে না যদি না ওই নাম্বারটা মাইনাস ওয়ান আর মাইনাস টু হয়। মানে তুই মাইনাস ওয়ান, একটা কোয়েশ্চেন বল, পৃথিবীতে কতগুলো নাম্বার আছে? আনলিমিটেড, ইনফাইনাইটলি মেনি নাম্বারস আছে, ঠিক আছে? ইনফাইনাইটলি মেনি নাম্বারস এক্সিস্ট করে, ঠিক আছে? ওই ইনফাইনাইটলি মেনি নাম্বারস এর মধ্যে শুধু দুটো নাম্বার আছে, শুধুমাত্র দুটো নাম্বার, যে দুটো নাম্বারের জন্য এফএক্স এর ভ্যালু জিরো হচ্ছে, সেই দুটো নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস টু। এই জন্য মাইনাস ওয়ান আর মাইনাস টু কে বলা হচ্ছে ইকুয়েশনটার রুটস, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা নেওয়া হয়েছিল, এই ইকুয়েশনটাকে তো এখানে এক্সপ্রেশন হিসেবে ইউজ করা হয়েছে, এই জন্য ইকুয়েশনের রুটস বলা হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস টু কে। কথাটা ক্লিয়ার? আর বাকি অন্য কোনো নাম্বারকে রুট বলা হবে না, অন্তত পক্ষে এই ইকুয়েশনটা রুট বলা হবে না, ঠিক আছে? এই ইকুয়েশনটা রুট বলা হচ্ছে না, ক্লিয়ার? ওকে, আমাদের এখানে দু ধরনের কোশ্চেন আসবে, আমাদের এই চ্যাপ্টারে দু ধরনের কোশ্চেন আসবে, আইদার ইকুয়েশন ফর্ম করো অর ইকুয়েশন সলভ করো, ঠিক আছে? আইদার ইকুয়েশন ফর্ম করো অর ইকুয়েশনকে সলভ করো, দুটোর মধ্যে কোনো একটা। তা আমি তোকে সলভিংটা দেখালাম, ঠিক আছে? সলভিং এর জন্য যে মেথডটা ইউজ করলাম তার নাম হচ্ছে মিডল টার্ম টেকনিক, এটাকে আমরা মিডল টার্ম টেকনিক বলে থাকি সবকিছুতে। কিন্তু একটা জিনিস মনে কর, মিডল টার্ম টেকনিকের সাহায্যে না সব ইয়েকে, সব কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে মিডল টার্ম করা যায় না, সব কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে আমরা মিডল টার্ম করতে পারি না। ফর এক্সাম্পল ধরে নে এটা, দেখ তো তুই তোরা এটাকে পারবি কিনা মিডল টার্ম করতে? আমি তো পারবো না। এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটাকে মিডল টার্ম করা যাবে? কোনোভাবেই যাচ্ছে না, না? কোনোভাবেই আমি ওয়ানের থেকে সেভেন আনতে পারবো না, তাই না? তাহলে মিডল টার্ম টেকনিক এখানে ফেল করে গেল, এখানে মিডল টার্ম হলো না। কথাটা ক্লিয়ার? তার মানে কি এই ইকুয়েশনে কোনো রুট নেই? আছে, এই ইকুয়েশনেরও রুট আছে, ঠিক আছে? কিন্তু এই রুটটাকে আমরা মিডল টার্ম টেকনিকের সাহায্যে বের করতে পারবো না। তো ইকুয়েশন সলভিং এর জন্য আমাদের কাছে দুটো মেথড আছে, দুটো মেথড। একটা হচ্ছে মিডল টার্ম মেথড, যেটাতে সব ইকুয়েশন সলভ হয় না। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে স্ট্রংগেস্ট মেথড, সেটার সাহায্যে তুই যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারিস, তার নাম হচ্ছে শ্রীধর আচারিয়াস ফর্মুলা, ঠিক আছে? সেটা হচ্ছে, এখানে লিখে রাখো যে ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে, ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে আমরা দুটো মেথডকে ফলো করব। এক হচ্ছে মিডল টার্ম টেকনিক বা মিডল টার্ম মেথড, মিডল টার্ম মেথড, আর সেকেন্ড হচ্ছে শ্রীধর আচারিয়াস ফর্মুলা, ঠিক আছে? এটা নিয়ে আমি দুদিন পরে লেকচার দিব, শ্রীধর আচারিয়াস ফর্মুলা।
মিডল টার্ম টেকনিকের সাহায্যে আমরা ইনিশিয়ালি সব প্রবলেমগুলোকে সলভ করব, ঠিক আছে? ইনিশিয়ালি যত প্রবলেম হবে সব প্রবলেমগুলোকে মিডল টার্ম টেকনিকের সাহায্যে সলভ করা যাবে। ওকে, আমি কি বললাম যে আমাদের এখানে কোশ্চেন আইদার ফর্ম করতে হবে অর সলভ করতে হবে, ঠিক আছে? কারণ কোশ্চেন ফর্ম বলতে আমি সরাসরি এক্সারসাইজে চলে যাচ্ছি। তো বের কর লেটেস্ট ওয়ার্কআউটের 1.1, ঠিক আছে? বইয়ের লেটেস্ট ওয়ার্কআউটের 1.1 পেজ মনে হয় পড়বে 4, পেজ 4, ঠিক আছে? সো ওয়ার্কআউট 1.1 পেজ 4, আমরা শুরু করব 5 এর 1 দিয়ে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5 এর 1, কোশ্চেন নাম্বার 5 এর 1, ওকে? কোশ্চেন নাম্বার 5 এর 1 কি বলেছে দেখ, ডিভাইড 42 ইনটু 2 পার্টস। কোশ্চেনটা পড়ছিস? ডিভাইড 42 ইনটু 2 পার্টস such that one part is equal to the square of the other part. Divide 42 in 2 parts such that one part is equal to the square of the other part. ঠিক আছে? 42 কে দু ভাগে ভাগ করো যাতে একটা ভাগ আর একটা ভাগের স্কয়ারের ইকুয়াল হয়। কি করে করি? ফার্স্ট অফ অল 42 কে দুটো ভাগে ভাগ বলতে কি বোঝানো হচ্ছে? সবাই কি বলিস? 42 কে দুটো ভাগে ভাগ করতে বলেছে। এখানে দুটো ভাগে ভাগ বলতে কি বোঝানো হচ্ছে? ডিভাইড করা, মানে দুটো নাম্বার দিয়ে ডিভাইড করব, এই কথাটা বলা হচ্ছে কি নাকি অন্য কিছু? 42 কে দুটো নাম্বার দিয়ে ডিভাইড করতে বলা হচ্ছে নাকি অন্য কিছু? 42 কে দুটো নাম্বারে ডিভাইড করতে বলছে, তার মানেটা কি হবে? তার মিনিংটা কি? এখান থেকে নিশ্চয়ই একটা এক্সপ্রেশন পাবো, তাই না? এরকম তো ওই এক্সপ্রেশনটা কি হবে? কি হবে? দুটো নাম্বার প্লাস করলে 42, ঠিক আছে? ধরে নে তোকে সিম্পল জিনিস, তোকে একটা ধরে নে একটা কেক দেওয়া হলো, বার্থডে কেক দেওয়া হলো, তোকে বলা হলো যে কেকটাকে দুটো ভাগে ভাগ কর। তার মানে কি সেক্ষেত্রে মানে ডিভাইড করার মানেটা কি দাঁড়াচ্ছে? যে কেকটাকে আমি দুটো পিসে ডিভাইড করব, ওই দুটো পিসকে আবার সাম আপ করলে কত হবে? পুরো কেকটা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক তেমনি এখানেও 42 কে দুটো নাম্বারে ডিভাইড করতে বলেছে। তার মানে কি ওই দুটো নাম্বারের যখন সাম আপ করবো, সাম আপ করা মানে কি অ্যাড করা, কত হয়ে যাবে? 42, ঠিক আছে? চল তাহলে অ্যাজিউম করি যে লেট 42 ইকুয়াল টু x প্লাস y, এরকম অ্যাজিউম করলাম। ওকে, 42 ইকুয়াল টু x প্লাস y, দুটো নাম্বারের অ্যাডিশন 42। কত কত নাম্বার আমি জানি না, তাই আমি x আর y বলে দুটো নাম্বার ধরলাম, ঠিক আছে? তাহলে 42 ইকুয়াল টু x প্লাস y। এখন এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এখন কোশ্চেনটার মধ্যে আরো কিছুও বলা আছে, শুধু এইটুকুন না যে 42 কে দুটো নাম্বারে ডিভাইড করো, শুধু ওটুকুন বলা নেই, আরো এর সাথে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন? আর কি বলা আছে? কি বলা আছে রূপম? কোশ্চেনটা পড়ছিস তো? কোশ্চেনটার মধ্যে আর কি বলা আছে? 5 এর 1 নাম্বার যে কোশ্চেনটা, তার মধ্যে আরো কিছু বলা আছে। কি বলা আছে? such that, কি বলা আছে? one part is equal to the square of the other part, একটা পার্ট আরেকটা পার্টের স্কয়ারের ইকুয়াল, ঠিক আছে? তার মানে কি এখানে পার্টগুলোর নাম কি কি? x আর y। তো x আর y এর মধ্যে কোনো একটা পার্ট আরেকটা পার্টের স্কয়ারের ইকুয়াল। তুই কাকে কার স্কয়ার ধরতে চাস? কাকে কার স্কয়ার ধরতে চাস? x কে y এর না y কে x এর? x কে y এর স্কয়ার ধরতে চাস। তাহলে আমি ইকুয়েশন কি ফর্ম করব? ওয়্যার, এ লিখতে হবে ওয়্যার x কে y এর স্কয়ার ধরতে চাস, তার মানে x ইকুয়াল টু y এর স্কয়ার, তাহলে y স্কয়ার।
এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ওকে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আমরা কাজ করছি কোয়াড্রেটিক ইকুয়েশনস ইন হাউ মেনি ভেরিয়েবলস, ওয়ান ভেরিয়েবল। তাহলে আমাদের এখানে কয়টা ভেরিয়েবল আসছে, একটা না দুটো? দুটো ভেরিয়েবল আসছে, তার মানে দুটো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল দরকার। ঠিক আছে, তো সিঙ্গেল ভেরিয়েবলের জন্য কি বলা আছে, এই দুটো কোশ্চেনকে, এই দুটো যে ইকুয়েশন আসছে এই দুটো ইকুয়েশনের থেকে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন আনবো। কি করে দেখ, দুটো ভেরিয়েবলের মধ্যে কিছু না কিছু কমন আছে, ওই কমন ব্যাপারটাকে অবজার্ভ করতে হবে। কি আছে এরকম, দুটো ইকুয়েশনকে দেখ, দুটো ইকুয়েশনের মধ্যে কমন কি দেখতে পাচ্ছিস, কমন কি দেখা যাচ্ছে, মানে সেম দুটো ইকুয়েশনের মধ্যে একদম আইডেন্টিক্যাল, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে তোদের ওপিনিয়নে, কি কার ওপিনিয়নে কি? হ্যাঁ, দুটো ইকুয়েশনের মধ্যেই এক্স দেখা যাচ্ছে, এখানেও এক্স আর এখানেও এক্স। তাহলে আমরা একটা কাজ করব, 1 নম্বর ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করব, 2 নম্বর ইকুয়েশন তো এক্স এর ভ্যালু দেওয়াই আছে। ঠিক আছে, ওই দুটোকে জাস্ট কম্পেয়ার করব। ক্লিয়ার? তাহলে আমরা কি করছি, ফ্রম 1 উই হ্যাভ x ইকুয়াল টু, কত হবে x ইকুয়াল টু 1 নম্বর ইকুয়েশন থেকে কত হবে স্মিতা? x ইকুয়াল টু 42 মাইনাস y। ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। তাহলে শুভায়ু দেখ, দুটো ইকুয়েশন আসছে, যে দুটো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে x আছে, কোন কোন ইকুয়েশন, একটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, ওর লেফট সাইডে x আছে, আর 2 নম্বর ইকুয়েশন তারও লেফট সাইডে x আছে। তাহলে এই দুটো ইকুয়েশনেরই যদি লেফট হ্যান্ড সাইড x হয়, মানে ইকুয়াল হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড গুলো ইকুয়াল। তাহলে আমি যদি 2 আর 3 কে কম্পেয়ার করি, কম্পেয়ারিং 2 and 3, 2 and 3 we have, পাবো কি, কম্পেয়ারিং 2 and 3 কি পাবো, লিখবো কি তাহলে, ভেরি গুড, 42 minus y is equal to y square। এই তো পারিস তোরা। therefore y square plus y minus 42 is equal to 0। y square plus y minus 42 equal to 0 হলো। আজকে ক্লাসের শুরুতে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফিগারটা বলেছিলাম, মনে পড়ে? কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফিগারটা কি, জেনারেল ফর্ম কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 where a নট ইকুয়াল টু 0। পুরো কথাটাই হচ্ছে জেনারেল ফর্ম হলো। তো আমাদের লাস্টে যে অ্যান্সারটা আসলো, প্রথমত বলি এটা y দিয়ে এসছে, সিঙ্গেল ভেরিয়েবল, হ্যাঁ কি না? তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর এটা কোয়াড্রেটিক, তো এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন তো, ইকুয়েশন তো, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আমাদেরকে কোশ্চেনে এটাই চেয়েছে যে এমন একটা ইকুয়েশন, যে গিভেন স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো, আমাদের সলভ করতে বলেনি, আমাদের ফর্ম করতে বলেছে। তার মানে আমাদের অ্যান্সারটা এখানেই স্টপ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এই ইকুয়েশনটা এরকম ভাবে এরপরে আমরা যতগুলো প্রবলেম করব, সব প্রবলেমগুলো থেকেই আমরা এই ইকুয়েশনটাকে এনে স্টপ করে দেবো। ঠিক আছে, এই ইকুয়েশন অব্দি এসে স্টপ হয়ে যাবে, বুঝতে পারলি? তো আমাদের কোশ্চেনটা স্টাডি করতে হবে, কোশ্চেনের থেকে মিনিং গুলোকে বুঝতে হবে, মিনিং গুলোকে বুঝে আমাকে এই ইকুয়েশনটাকে ফর্ম করতে হবে। এই ইকুয়েশন অব্দি আমাদের কাজ। ক্লিয়ার? ব্যাস, চলো শুরু করি। এখন কত নম্বর হলো, 5 এর 1। আমরা কি করব, আমরা একটা প্রবলেম করলাম, দুটো প্রবলেম গ্যাপ দিব, 3 নম্বর তারপরে প্রবলেমটা করব, এই সিস্টেমে করব। ঠিক আছে, একটা প্রবলেম হয়ে গেল 5 এর 1, এরপরে দুটো প্রবলেম গ্যাপ দিব, তারপরে যে প্রবলেমটা আছে ওটাকে সলভ করব। ঠিক আছে, এই সিস্টেমে আগাবো। ওকে, তাহলে নেক্সট কত হওয়া উচিত তাহলে সেই হিসাবে? 6 এর 1, 6 এর একটা স্টাডি কর। তো 6 এর কি বলেছে দেখ, the length of the diagonal of a rectangular area is 15 meter and the length exceeds its breadth by কত, 3 মিটার, তাই না? তো বাই 3 মিটার দেওয়া আছে। আচ্ছা, তো কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশন থেকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে হবে। এখন ইনফরমেশনটাকে আমাকে ঠিক করে কাজে লাগাতে হবে। তো রেক্ট্যাঙ্গেল সম্পর্কে ডিসকাশন করা হয়েছে।
রেক্ট্যাঙ্গেলের বিভিন্ন প্রপার্টি গুলো আমাদের জানতে হবে, একবার রিকল করে নিই। রেক্ট্যাঙ্গেল ক্লাস 9-এ ছিল। রেক্ট্যাঙ্গেলের ফার্স্ট অফ অল শেপটা মনে আছে তো? কাকে রেক্ট্যাঙ্গেল বলে? কাকে বলে? যে কোয়াড্রিল্যাটারালের কি হয়, অপোজিট সাইড গুলো ইকুয়াল হয় অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল একটা কি হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে? যে কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইড গুলো ইকুয়াল আর অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি হয়, সেই কোয়াড্রিল্যাটারালকে আমরা কি বলবো? রেক্ট্যাঙ্গেল বলবো। এখন ওই যে রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেলের আমাদের কি কি জিনিস লাগবে? ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে দেখ রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ বলে দুটো দুটো কথা হয়। তাহলে পরে রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ থেকে আমরা ফার্স্ট অফ অল ওর সার্কামফারেন্সটা পেতে পারি। তো সার্কামফারেন্সের ফর্মুলা কি হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এরিয়ার ফর্মুলা পেতে পারি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ। ডায়াগোনাল ফর্মুলা ছিল রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল তিনটে ফর্মুলা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছিস? বুঝলি? তুই বুঝলি? বোঝা গেছে? তাহলে এখন এই তিনটা ফর্মুলার মধ্যে কোনটা কোনটা কাজে লাগবে? আমাদের কি সার্কামফারেন্স বা পেরিমিটার কিছু বলা আছে? বলা নেই। আমাদের কাছে কি কি দেওয়া আছে কোশ্চেনে? কোন কোন জিনিস নিয়ে ডিসকাশন করেছে? কোন কোন জিনিস নিয়ে ডিসকাশন করেছে? ডায়াগোনাল নিয়ে আর লেন্থ ব্রেথ, আরেকটা জিনিস বলেছে দেখ, এরিয়া, তাই না? তার মানে আমার লাগবে হচ্ছে ডায়াগোনাল, ফার্স্ট অফ অল লেন্থ লাগবে, কারণ লেন্থ আর ব্রেথ ছাড়া কোনো কিছুই পসিবল না। লেন্থ লাগবে, ব্রেথ লাগবে, ডায়াগোনাল লাগবে, এরিয়া লাগবে, ঠিক আছে? এই চারটা জিনিস আমার লাগবে। ক্লিয়ার? এখন লেন্থ আর ব্রেথ কোশ্চেনের দেখ লাস্ট লাইনে কি বলছে? লেন্থ এক্সিডস ইটস ব্রেথ বাই 3 মিটার। তাহলে কোনটা ছোট, ব্রেথ না লেন্থ? ব্রেথ ছোট, তাই তো? যেটা ছোট ওটাকে আমি এক্স বললাম, যেটা ছোট ওটাকে আমি এক্স বললাম। যদি ছোটটা এক্স হয়, ব্রেথ যদি এক্স হয়, তাহলে লেন্থ কত হবে? ভেরি গুড। তাহলে লেন্থ হয়ে যাচ্ছে, লাস্ট স্টেটমেন্টটাকে পড়ে যেটা অ্যানালাইজ করলাম, যে লেন্থ ব্রেথের থেকে 3 বড়। তাহলে ব্রেথ যদি এক্স হয়, ছোটটা যদি এক্স হয়, লেন্থ হয়ে যাবে তার থেকে 3 বড়, মানে এক্স প্লাস 3 হয়ে গেল। তাহলে আমি পেয়ে গেলাম লেন্থ আর ব্রেথ। এখন আমি এখান থেকে কি কি ফর্ম করব? এরিয়া আর ডায়াগোনাল। ওকে, এরিয়ারও ভ্যালু দেওয়া আছে, ডায়াগোনালেরও ভ্যালু দেওয়া আছে। কথাটা ক্লিয়ার? চলো শুরু করি। না না, আমি ভুল বলছি, এরিয়া দেওয়া নেই, আমার মিস্টেক হয়েছে, আমারই মিস্টেক হয়েছে। আমি কোশ্চেনের শুরুতে ওই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার থেকে আমার মাথার মধ্যে 15টাকে এরিয়া বলে ভাবছিলাম। এরিয়া দেওয়া নেই, কোশ্চেনে শুধুমাত্র ডায়াগোনালের ভ্যালু দেওয়া আছে, এরিয়া দেওয়া নেই, আমার মিস্টেক হয়েছে। এরিয়া দেওয়া নেই, শুধু ডায়াগোনালের ভ্যালু দেওয়া আছে। তাহলে লেন্থ ব্রেথ পেয়ে গেলাম, তার থেকে শুধুমাত্র ডায়াগোনালটা দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করবো, দ্যাটস ইট। ওখান থেকে আমাদের রিকোয়ার্ড জিনিস চলে আসবে। ক্লিয়ার? তো চলো শুরু করি। এটা হচ্ছে 6-1। কি করব? let the breadth of the rectangle be x meter, তাই না? দেন কত জানি বললি, লেন্থ কত হবে? x প্লাস 3 মিটার, ঠিক আছে? এটুকু না কোনো কোশ্চেন আছে রূপম? এই লেন্থ আর ব্রেথের ব্যাপারটা তো কোনো কোশ্চেন আছে? তাহলে জিজ্ঞেস করে নে, অসুবিধা নেই। আছে কোনো ডাউট? ওকে, এরপরে আসবে কি ডায়াগোনাল। তো ডায়াগোনাল কত? therefore diagonal is equals to root over of, ফর্মুলা যেটা একটু আগে বললো সেটা হচ্ছে যে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, মানে লেন্থ হচ্ছে x প্লাস 3 তো স্কোয়ার, আর ব্রেথ হচ্ছে x স্কোয়ার, ঠিক আছে? বুঝলি? এখন এই ডায়াগোনালের ভ্যালু কোশ্চেনে বলা আছে, কত বলা আছে তো? 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি করতে পারি? এটি কিউ দিয়ে, এটাও ডায়াগোনাল, আবার 15 মিটারও ডায়াগোনাল, ঠিক আছে? 15 মিটার না সেন্টিমিটার? 15 মিটার। 15 মিটারটাও হচ্ছে ডায়াগোনাল। একই রেক্ট্যাঙ্গেলের দুটো ডিফারেন্ট ডায়াগোনাল তো থাকবে না, তো ডায়াগোনালের ভ্যালুগুলো কি হবে? সেম হবে, ইকুয়াল হবে, তাই না? তাহলে এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করছি। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে? রুট ওভার অফ x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 15। ইকুয়েশন ফর্ম হয়ে গেল, কিন্তু আমরা এখনো অ্যান্সার পাইনি। কেন অ্যান্সার পাইনি? প্রথম কথা, এটা কি এরকম দেখতে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো যতক্ষণ না এই জিনিসটা আসছে ততক্ষণ অব্দি ক্যালকুলেশন শেষ হবে না, ঠিক আছে?
ফার্স্টে কি করব, রুটকে দাঁড়াবো কি করে, স্কোয়ার করে বোথ সাইড স্কোয়ার করে দিই। তো বোথ সাইড স্কোয়ার করলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 15 স্কোয়ার, দ্যাট ইজ 225। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 225। তার মানে 2x স্কোয়ার প্লাস 6x, 225 থেকে 9 সাবট্রাক্ট কর, কত হয় স্নিগ্ধা? 225 মাইনাস 9 কত? 216 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড যায়, 2 দিয়ে ডিভাইড করে দিই, দেখ এখানেও 2 দিয়ে ডিভাইড যায়, এটাও 2 দিয়ে ডিভাইড যায়, এটাও 2 দিয়ে ডিভাইড যায়। 2 দিয়ে ডিভাইড করলে এখানে হয়ে যাচ্ছে এরকম। লাস্টে যেটা আসলো মৃগাঙ্ক, তাই তো? লাস্টে যেটা আসলো এটা, এটা জেনারেল ফর্মটা একই রকম দেখতে তো, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, এরপরে কত নম্বর হবে আমাদের? 4, ক্লক সেলার, তাই তো? কোশ্চেনটা পড়, দেখ কি বলেছে। দেখ কি বলেছে, এই ক্লক সেলার, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, কত 4? 6 এর 4 না, 6 এর 4। A clock seller sold a clock by purchasing it at rupees 336. The amount of his profit percentage is as much as the amount with which he bought the clock. আমাকে এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে। কোশ্চেনে কত টাকা দিয়ে পারচেস করেছে সেটা বলা আছে, ঠিক আছে, কিন্তু কত টাকা দিয়ে সেল করেছে এটা বলা নেই। ঠিক আছে, বাট বলা আছে যে প্রফিট মানে পার্সেন্টেজে যে প্রফিটটা হয়, পার্সেন্টেজ প্রফিট যেটাকে আমরা বলে দেখি, সেটার ভ্যালু কি? সেটার ভ্যালু যে যত অ্যামাউন্ট দিয়ে ও কিনেছিল তার সাথে ইকুয়াল, মানে 336 এর সাথে ইকুয়াল। কোশ্চেনটা একবার পড়ে দেখি। হ্যাঁ, আমি হয়তো একটু ভুল বলছি। এ ক্লক সেলার সোল্ড এ ক্লক বাই পারচেসিং ইট অ্যাট, হ্যাঁ ঠিকই বলছি। তাহলে পরে যেটা পার্সেন্টেজ প্রফিটটা সেটা এর সাথে ইকুয়াল। ঠিক আছে, ওই কি বলে 336, দ্যাট ইজ এর যেটা আর কি তোর ওই যে টাকা পারচেস করেছে সেই পারচেস অ্যামাউন্টের সাথে ইকুয়াল। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে যে এখান থেকে আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার জন্য তো আমার একটা ভ্যারিয়েবল দরকার, এক্স। কাকে এক্স ধরবো? কোশ্চেন হচ্ছে এটা, এক্সটা কাকে ধরবো? কাকে ধরা যায় এক্স? কোশ্চেনটা পড়ে দেখ, কোশ্চেনটা পড়ে বোঝ যে এক্স কাকে ধরা যায়। A clock seller sold a clock by purchasing it at rupees 336. The amount of his profit percentage. Profit percentage এর অ্যামাউন্ট বের করতে পারিস তোরা? কি করে বের করে? তাহলে এখানে সিপি কত দেওয়া আছে? 336। এসপি টাকে তাহলে আমি এক্স ধরে নিই। তাহলে এক্স মাইনাস কত? 336 বাই আমার লাগবে হচ্ছে কত, এই তোর হচ্ছে যে অ্যামাউন্টে ও সেল করেছে, দ্যাট ইজ যে অ্যামাউন্টে ও পারচেস করেছে, দ্যাট ইজ 336 ইন্টু 100। এটাকে কি বলেছে? ইজ অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যামাউন্ট উইথ হুইচ হি বট দ্য ক্লক। কোশ্চেনটা কিছু ভুল ভুল মনে হচ্ছে রে। A clock seller sold a clock by purchasing it at rupees 336. A clock seller sold a clock by purchasing it at rupees 336. সেল করেছে তাহলে 336 এ নাকি? পারচেসিং ইট at 336 এ পারচেস করে সেল করেছে, সেল অ্যামাউন্টটাকে তোরা ধরে নিচ্ছিস এক্স।
তাহলে পরে তোর প্রফিট হয়ে গেল হচ্ছে 336 এক্স মাইনাস 336 ডিভাইডেড বাই 336। এই অ্যামাউন্টটা প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ অ্যাজ profit percentage is as much as the amount with which he bought the clock. কোশ্চেনটা একটু স্লাইড মিস্টেক আছে, হ্যাঁ কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ একটু ভুল দেওয়া আছে। এখানে কোশ্চেনটা এরকম হওয়া উচিত যে এ ক্লক সেলার সোল্ড এ ক্লক অ্যাট রুপিস 336 বাই পারচেসিং ইট অ্যাট সাম অ্যামাউন্ট। ঠিক আছে, মানে পারচেসিং অ্যামাউন্ট এটা না, 336 হয়ে যাচ্ছে আমাদের সেলিং অ্যামাউন্টটা। ঠিক আছে, 336 হওয়া উচিত আমাদের সেলিং অ্যামাউন্ট, আদারওয়াইজ আমাদের কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনই ফর্ম হচ্ছে না। ঠিক আছে, 336 যেটা দেওয়া আছে এটা হয়ে যাওয়া উচিত আমাদের সেলিং অ্যামাউন্ট। পারচেসিং অ্যামাউন্ট যেটা ওটা আমাদের কাছে একটা কোয়ারি, ওটাকে আমি এক্স হচ্ছি। ক্লিয়ার? বাকি পুরো প্রবলেমটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই স্টেটমেন্টটাকে একটু ঠিক করতে হবে। কোয়েশ্চেনটাকে একটু ঠিক করে নে, ওই স্টেটমেন্টটা লিখে নে। এই ক্লক সেলার ঠিক আছে sold a clock at rupees 336, sold a clock at rupees 336 by purchasing it। ঠিক আছে, বা বাই পারচেসিং ইট না দিলেও হয়, সোল্ড এ ক্লক অ্যাট রুপিস 336 এইটুকুন দিলেও এনাফ। ঠিক আছে, সোল্ড এ ক্লক অ্যাট রুপিস 336। ঠিক আছে, ব্যাস এইটুকুনি। তার মানে এখন কোয়েশ্চেনটা হলো, কোয়েশ্চেনটা স্টাডি করে এখন বল যে আমাদের কাছে কি ইনফরমেশন আছে আর কাকে এক্স ধরবো। কোন জিনিসটাকে এক্স ধরা যায়? পারচেস অ্যামাউন্টটাকে এক্স হচ্ছি, সোল্ড অ্যামাউন্টটা দেওয়া আছে, প্রফিট তাহলে কত হলো? পারচেসটাকে আমি এক্স ধরলাম, পারচেসিং অ্যামাউন্টটাকে, সোল্ড অ্যামাউন্টটা দেওয়া আছে, প্রফিট তাহলে কত? 336 মাইনাস এক্স হবে, 336, কারণ আদারওয়াইজ তোর লস হয়ে যাবে। প্রফিট যেহেতু হয়েছে তাহলে ইয়েটা বেশি, কি বলে ওটাকে, সেলিং ভ্যালুটা বেশি, 336, পারচেসিং ভ্যালুটা কম হবে। তাহলে 336 মাইনাস এক্স বাই কত? পার্সেন্টেজ বের করছি, তার মানে বাই কত করতে লাগে? বাই এক্স হলো ইনটু 100 হয়ে গেল, পার্সেন্টেজ বের করলাম। এটা কার সাথে ইকুয়াল বলেছে কোশ্চেনে? সেলিং অ্যামাউন্ট না পারচেসিং অ্যামাউন্ট, কোনটার সাথে ইকুয়াল? পারচেসিং অ্যামাউন্টকে আমরা কত ধরেছিলাম? এক্স, তাহলে ওটা ইকুয়াল টু এক্স। এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হচ্ছে। ক্লিয়ার? শুরু করি, চল। লেট কোশ্চেন নাম্বার 6 এর 4, লেট দ্য পারচেসিং অ্যামাউন্ট be rupees x. Therefore, profit in percentage is equals to x minus 336 minus x divided by x into 100। এটা হয়ে গেল পার্সেন্টেজ প্রফিট। ঠিক আছে, প্রফিট ইন পার্সেন্টেজ। প্রফিট ইন পার্সেন্টেজের ফর্মুলা কি? প্রফিট ডিভাইডেড বাই পারচেসিং অ্যামাউন্ট ইনটু 100। প্রফিট ডিভাইডেড বাই পারচেসিং অ্যামাউন্ট ইনটু 100, এটাকে বলা হবে প্রফিট ইন পার্সেন্টেজ। ক্লিয়ার? কোশ্চেনে এটাই বলা আছে কত? এক্স। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে এক্স। ঠিক আছে, এখান থেকে আমার ইকুয়েশন ফর্ম হয়ে গেল। কোশ্চেন হচ্ছে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা আসলো লাস্টে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মেটে দেওয়া আছে কি, মানে এই যে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটা কি এরকম দেখতে? ax স্কয়ার প্লাস bx প্লাস c দেখতে না? তাহলে আগে বানাও। ঠিক আছে, বানাতে হবে। ঠিক আছে, না বানানো অবধি প্রবলেমটা স্টপ হবে না। ক্লিয়ার? তাহলে আমরা বানাবো কি করে? সো সিম্পল, এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 33600 মাইনাস 100x ডিভাইডেড বাই x, এটা ইকুয়াল টু x। তার মানে 33600 মাইনাস 100x, এটা ইকুয়াল টু x স্কয়ার। দেয়ারফর সবগুলোকে সেম সাইডে নিয়ে আসলে এখন কোয়াড্রেটিক হলো তো, তাহলে এখানে প্রবলেম স্টপ হবে। এরপরে তাহলে কত নম্বর হচ্ছে? 6 এর 8, তাই নাকি? 6 এর 8, তাই তো? 7 হবে?
না, তিনটে প্রবলেম গ্যাপ দিয়ে বলুন নাকি দুটো প্রবলেম? দুটো 7 চলো। কি বলেছে? দ্য ইউনিট ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার। ওই কোশ্চেনটা পড় আগে, নিজেরা পড়, তারপর আমি বলছি। আগে নিজেরা পড়, নিজেরা আগে স্টাডি কর। বলা আছে দ্য ইউনিট ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার এক্সিডস ইটস 10th ডিজিট বাই 6। এইটুকুনি আপাতত পড়লাম। এটুকুন পরে কি বুঝতে পারছি, এখানে একটা 2 ডিজিট নাম্বার নিয়ে ডিসকাস করা হচ্ছে। তোরা ভালো করে জানিস 2 ডিজিট নাম্বার মানে হচ্ছে ওখানে ইউনিটস ডিজিট থাকবে আর টেন্স ডিজিট থাকবে। কোশ্চেনে কি বলা আছে, কোনটা বড়, ইউনিটস ডিজিটটা নাকি টেন্স ডিজিটটা? ইউনিট ডিজিটটা বড়। টেন্স ডিজিটের থেকে বড়। কতটা বড়? 6 বড়, তাই না? তাহলে আমি কি বললাম একটু আগে, যেটা ছোট সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে এখানে কাকে এক্স ধরা উচিত, টেন্স ডিজিটকে না ইউনিট ডিজিটকে? টেন্স ডিজিটকে আমি এক্স ধরলাম। ইউনিট ডিজিট তাহলে কত হবে, কতটা বড়? এক্স প্লাস 6 হয়ে গেল, হলো? পেয়ে গেলাম, ইউনিট ডিজিটও পেয়ে গেলাম, টেন্স ডিজিটও পেয়ে গেলাম। নেক্সট, তারপরের লাইন কোশ্চেন বলেছে দ্য প্রোডাক্ট অফ 2 ডিজিটস ইজ লেস দ্যান দ্য নাম্বার বাই 12। তাহলে দুটো ডিজিটের যে প্রোডাক্ট, একটা ডিজিট ছিল এক্স, একটা ছিল এক্স প্লাস 6, দুটোর প্রোডাক্ট মানে একটা ছিল এক্স, একটা ছিল এক্স প্লাস 6, দুটো ডিজিট, দুটোর প্রোডাক্ট মানে এক্স ইন্টু এক্স প্লাস 6। এই ভ্যালুটা কি বলেছে, যে ইট ইজ লেস দ্যান দ্য নাম্বার বাই 12। এখন আমাকে নাম্বারটা বানাতে হবে। আমাকে ইউনিট ডিজিট আমি জানি এক্স, টেন্স ডিজিট জানি হচ্ছে এক্স, সরি টেন্স ডিজিটটা জানি এক্স, ইউনিট ডিজিটটা জানি এক্স প্লাস 6। ওটা দিয়ে আগে নাম্বারটা বানাতে হবে। তো ফার্স্টে আমরা এরকম ভাবে করবো, দেখ স্টেপ গুলো বলে দিচ্ছি। ইউনিট ডিজিটটা টেন ডিজিটটা ধরলাম এক্স, ইউনিট ডিজিটটা পেয়ে গেলাম এক্স প্লাস 6। তারপর আমরা নাম্বারটা দেখবো কত আসে, ঠিক আছে? নাম্বারটা কি করে ফর্ম হয়, হলো? নাম্বারটা পেয়ে গেলাম, তারপরে যে স্টেটমেন্টটা কোশ্চেনে বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিয়ে ওই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে দিব। ক্লিয়ার? কিন্তু আগে নাম্বারটা ফর্ম করতে হবে, ঠিক আছে? চল শুরু করি। লেট, এটা হচ্ছে কত নম্বর, 6 না 7? 7। লেট দ্য টেন্স ডিজিট be x, then the unit digit is x plus 6, therefore the number is তো স্নিগ্ধা নাম্বারটা বানাতে পারবি? টেন্স ডিজিট হচ্ছে x, ইউনিট ডিজিট হচ্ছে x প্লাস 6, নাম্বারটা ফর্ম করতে পারবি? 10x plus x plus 6. 10x প্লাস x প্লাস 6, ঠিক, ঠিকই বলছিস। ঠিক আছে, কি হলো ব্যাপারটা? তো টেন্স ডিজিট যেটা আছে ওর সাথে 10 মাল্টিপ্লাই হবে, নামেই হচ্ছে টেন্স ডিজিট, ওই জন্য 10 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই হয় তাই টেন্স ডিজিট, ঠিক আছে? তো যেটা টেন্স ডিজিট সেটা 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, প্লাস প্লাস হচ্ছে ইউনিট ডিজিটটা, ওটা কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই হবে না, ওটা যেরকম সেরকমই বসবে। তাহলে নিয়ম হচ্ছে এরকম 2 ডিজিট নাম্বার ফর্ম করার, যে টেন্স ডিজিট যত তুমি পাবে বা ধরবে সেটার সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে, প্লাস ইউনিট ডিজিট যেটা থাকবে বা যেটা তুমি ধরবে ওটাকে অ্যাড করতে হবে। ক্লিয়ার? ওটার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করা যাবে না। এই হয়ে যাবে নাম্বারটা, হলো? এই নাম্বারটাকে আরো সিম্পলিফাই করা যায়, কত হয়ে যাচ্ছে, 10x প্লাস x মানে 11x প্লাস 6। তাহলে এটা হয়ে গেল নাম্বারটা, ঠিক আছে? সমারোহ বুঝলি? তাহলে 11x প্লাস x হলো নাম্বার, 11x প্লাস 6 হলো নাম্বারটা। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন খাটাই। তাহলে এটি কিউ বলে বলা কি আছে, যে ডিজিট দুটোর প্রোডাক্ট, তার মানে একটু আগে যেটা সমারোহ বললো যে x প্লাস 6 ইন্টু এক্স, এটা কার সাথে ইকুয়াল, এটা নাম্বারটার থেকে কত কম, 12 কম। তো নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছে আগে জানতাম না এখন জানি 11x প্লাস 6, তাহলে 11x প্লাস 6 এর থেকে কম মাইনাস 12, হলো? তাহলে এখানে কি স্টপ করবো নাকি আরো ক্যালকুলেশন হবে? আরো করতে হবে না, যতক্ষণ না ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আসে ততক্ষণ অবধি প্রবলেমটা কন্টিনিউ হবে। তাহলে x দিয়ে মাল্টিপ্লাই কর, x স্কয়ার প্লাস 6x
এটা ইকুয়াল টু 11x মাইনাস 6, তার মানে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। কত হচ্ছে দেখি, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা ইকুয়াল টু 0। ঠিক আছে স্মিতা, বুঝলি? তাহলে এই হলো প্রবলেম। এভাবে আমরা ইকুয়েশন ফর্ম করব। ঠিক আছে, ইকুয়েশন ফর্ম করা এতটাও কঠিন না, তোমাকে জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে স্টাডি করতে হবে, দ্যাটস ইট। যেটা কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনটাকে ভালো করে স্টাডি করো, ভালো করে স্টাডি করে তুমি জাস্ট কাউকে না কাউকে এক্স ধরতে হবে। ঠিক আছে, আবার কিছু প্রবলেম এক্স আর ওয়াই দিয়েও স্টার্ট হচ্ছে দেখলাম। একটা প্রবলেম ছিল না একটু আগে, যেটা এক্স আর ওয়াই দিয়ে ছিল, কোনটা ছিল ভুলে গেছি, কিন্তু এক্স আর ওয়াই দিয়ে একটা প্রবলেম ছিল, পেয়েছিলাম আমরা। ঠিক আছে, তো কিছু প্রবলেমে এক্স আর ওয়াই দিয়ে স্টার্ট হবে, কিছু প্রবলেম শুধু এক্স দিয়ে কাজ চলে যাবে। ঠিক আছে, যেটাই হোক না কেন মাথায় রাখতে হবে ফাইনাল অ্যান্সারটা যেন কোয়াড্রেটিক ইকুয়েশন আসে, আর সিঙ্গেল ভ্যারিয়েবল মানে একটাই ভ্যারিয়েবল যাতে অ্যান্সারে থাকে। দুটো ভ্যারিয়েবল ইনিশিয়ালি ধরলে পড়ো, শেষে যাতে দুটো ভ্যারিয়েবল না থাকে, একটা ভ্যারিয়েবল দিয়ে অ্যান্সার আসে। কথাটা ক্লিয়ার? বুঝতে পারলাম টেকনিকটা? ব্যাস।